যে গতকাল আমরা দেখলাম ভারতে আগরতলায় বাংলাদেশ দূতাবাসের যে বাংলাদেশের পতাকাতে অবমাননা করছে এবং বাংলাদেশ দূতাবাসে যে হামলা করছে এটার প্রতিবাদে এরা যদি বাংলাদেশের যদি ক্ষমা না চায়, আমরা ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে আছে আমরা তাকেও ঘেরাও করব, তার প্রতি আমরা অ্যাকশন নিব। জঙ্গি সংগঠন আমেরিকার মদতদের এগুলি হেটার কিলা বাংলাদেশে এত প্রতিবাদ করে না। আমরা তো রাষ্ট্রদ্রোহিতা মামলা খাইছি এতে এটার ব্যাপারে গেলে বাংলাদেশে এত আর ইন্দুরে গেলে অবস্থা করে না। আমরা হুমকি ধুমকি ধরে কিন্তু এই দেশে চলে যাবে খেয়াল দিয়ে আমরা মারে লেবের খেয়াল যে ভারতে যে পরিকল্পনা করে উস্কানি বক্তব্যের আজকাল নেতারা সারি ন দিলেই করবো হে করবো। আমার কত এটা আইনি ভাবে লড়াই করে তোরা যদি জিততে পারে তোরা জিত না জিততে নাই। ওরা যেটা করছে এটা তো আমাদের জন্য খারাপ করছে। আমরা তো এখানে হিন্দু মুসলমান আমরা তো মিলেমিশে আছি, আমরা থাকতেও চাই ভবিষ্যতে। আমরা এটা তীব্র প্রতিবাদ করি এবং সামনে যদি করে তাহলে এটার আমরা তীব্র প্রতিবাদ করবো। বিজেপি বিএসএফ তাদেরকে বাধা দিতেছে, তারা এদিকে আসার চেষ্টা করতেছে। আমরাও এদিকে থেকে মানুষ জড়ো হয়ে গেছিল, আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য। এখন দেখতেছি তারা এই হিসাবে আমরা বাংলাদেশের উপরে এত অত্যাচার কেন করতেছে, আমরা তো এটা মানিয়ে নিতে পারি না। তারা এই হিসাবে আমাদের বাংলাদেশে তারা অন্যায় করবে আর তারা প্রতিবাদ করবে, এটা তো হয় না। আমরা বাংলাদেশের প্রতিষ্ঠান যা করি এটা আমরা বাংলাদেশে বুঝবো, তারা যারা প্রতিষ্ঠান করবে। ভারতের উগ্রপন্থী যে ইসকন সমর্থিত গোষ্ঠী তারা বাংলাদেশে এক হিসাবে ভারতের যে অংশ বিলোনিয়া চেকপোস্টের লোম্যান্স ল্যান্ডের মধ্যে তারা এসে এক হিসাবে আমাদের দেশের এদিকে ম্যাগ ত্যাগ করে তারা আমাদের দেশকে অনেকটা হুমকি দিয়েছে। বাংলাদেশ বয়কট, বাংলাদেশের পূর্ণ বয়কট নিয়ে অনেক কিছু তারা বলেছে। তো আমরা এটাই বলতে চাই যে আমাদের দেশ নিয়ে যদি তারা কোনো প্রকার কোনো ষড়যন্ত্র করে তাহলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দু পরিমাণ আমরা তাদেরকে সাথ দিব না। আমরা প্রয়োজনে তাদের বিপক্ষে লড়ে যাব।